সম্মানিত সুধীমণ্ডলী, আমি ডাক্তার আব্দুর রহিম, থোরাসিক সার্জন, জাতীয় বক্ষবিদিন ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কনসালটেন্ট, প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড। আজকে আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই এই প্রশ্নটা আমাদের কাছে করেছেন, সেটা হলো বুকের মাঝখানে ব্যথা। এই বুকের মাঝখানে ব্যথা কেন হয়, এটা সম্বন্ধে আমাদের কাছে জানতে চেয়েছেন। আসলে সত্যিকার অর্থে বুকের মধ্যে কি কি আছে সেগুলি আমাদের জানতে হবে, তাহলে হয়তো আমরা একটু ক্লিয়ার হইতে পারবো। প্রথমত যেটা থাকে, মাঝখানের যে বোনসটা থাকে, প্রশস্ত একটা বোন, সেটাকে আমরা বলি স্টারনাম। এই স্টারনাম এবং এই স্টারনাম থেকে 12টা রিব দুই দিকে বের হয়। এটাকে আমরা এই দুইটা জিনিস মিলিয়ে আমাদের বুকের খাঁচা হয়, এবং পিছনে আমাদের ভার্টিব্রা, যেটাকে আমরা মেরুদণ্ড বলি, এই মেরুদণ্ড এবং এই স্টারনামের সাথে কিন্তু আমাদের এই বোনগুলি জয়েন থাকে। এই জিনিসগুলি মিলে বুকের একটা, আমরা যেটাকে বাংলায় বলি বুকের খাঁচা, বা আমরাকে বলি রিব কেস, বা আমরাকে বলি চেস্ট ক্যাভিটি। এবার যদি আমরা আরেকটু চিন্তা করি যে এই চেস্ট ক্যাভিটির ভিতরে থাকে কি, এই মাঝখানটার মধ্যে আপনারা জানেন দুই পাশে দুইটা ফুসফুস থাকে, ডান ফুসফুস বাম ফুসফুস, মাঝখানে একটা স্পেস থাকে, ফাঁকা স্পেস, এটাকে আমরা মিডিস্টেনাম বলি আমাদের মেডিকেল টার্মে। এই মাঝখানে কি থাকে, মাঝখানে আপনার হার্ট থাকে এবং ওই হার্ট থেকে বড় বড় ভেসেলগুলি আমাদের শরীরের বিভিন্ন অংশে আমাদের রক্ত সাপ্লাই দেয়, এবং শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে এই রক্তগুলি আবার এখানে নিয়ে আসে। তাহলে এখানে বুঝতে হবে যে মাঝখানে তাহলে কি থাকে, হার্ট থাকে এবং বোনস থাকে এবং একটা স্পেস থাকে। এখন যদি আমরা চিন্তা করি যে উপরের থেকে যে কেন এই ব্যথাটা হইতে পারে, অনেকে দেখা গেল এই স্টারনামের মধ্যে ইনফেকশন হয়। এই ইনফেকশনের কারণে এই বোনসটাকে অনেক সময় খেয়ে ফেলে, অস্টিওমাইলাইটিস বলি আমরা, সেটার কারণে কিন্তু আপনার এখানে একটা ব্যথার হইতে পারে। তখন একটা হিস্ট্রি থাকবে যে হ্যাঁ, আমার অনেক দিন হয়তো টিবি হয়েছিল, বা ওখানে এখানে একটা অপারেশন ছিল, বা এখানে একটা গোটা হয়েছিল, সেখানে অপারেশন করতে গিয়ে এরকম হয়েছে, সেটার কারণে তার ব্যথা হইতে পারে। আচ্ছা, এরপরে যদি আবার দুই পাশে আমরা রিবগুলি চিন্তা করি, তাহলে এই রিবের মধ্যে কিছু রোগ হয়, এবং মধ্যবয়সী যে মহিলারা সাধারণত আমাদেরকে যেটা বলে, এটাকে একটা টিজ ডিজিজ বলে, যেটা নাকি এই যে দুইটা বোনস, এই স্টারনাম এবং রিব, এই দুইটার মাঝখানে একটা কার্টিলেজ থাকে, যে কার্টিলেজের একটা ইনফ্লামেশন হয়, যেটাকে আমরা টিজ ডিজিজ বলি। এইটার কারণেও কিন্তু লং টার্ম একটা ব্যথা তার বুকের মাঝখানে, এই পাশে বা এই পাশে বুকের মাঝখানে আমাদের কাছে আসে। এটা যে বেশি হয় মহিলাদের, কিন্তু ইয়াং জেনারেশন ও আমাদের কাছে এটা এসে বলে যে স্যার আমার মাঝখানে এটা ব্যথা। এটা হলো বোনসের কারণে যদি ব্যথা হইতে থাকে। আর ওই স্কিনের মধ্যে তো অনেক কিছু, অনেক ধরনের টিউমার থাকে, ওগুলি তো দেখাই যায়, ওগুলির জন্য তার বলবে না যে আমার ভালো বুকে আমার ব্যথা হচ্ছে। এরপরে যদি আমরা আরেকটু ডিপে ঢুকি, তাহলে দেখব যে এই যে মাঝখানে যে মিডিস্টিনাম, তাই মিডিস্টিনামের ভিতরে অনেক ধরনের টিউমার হয়। কারো দেখা গেলো লিম্ফোমা হয়, লিম্ফোমা হয়ে পর একটা লিমনোড হয়, কারো এখানে থাইমাস থাকে, থাইমোমা হয়, ওখানে টিউমার হয়, কারো দেখা গেল যে পেরিকার্ডিয়াম থাকে, হার্টের কাভারিং, সেখানে হয়। এইগুলির কারণেও কিন্তু কারো এখানে একটা পেইন, তার কিন্তু একটা অনুভব সবসময় একটা থাকবে, একটা পেইন ব্যথা হচ্ছেই। এই গেল হলো মাঝখানের কথাগুলি। আর যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো হার্টের ব্যথা। এখন আমরা যদি নর্মালি হার্টের ব্যথাটা চিন্তা করি, তাহলে হার্টের ব্যথাটা কিন্তু এই মাঝখানেই হবে, শুরু হবে মাঝখানে, এবং ব্যথাটা হবে কমপ্রেসিভ, যে মনে হয় যে শুধু ব্যথা না, ব্যথার সাথে আমাকে বুকের মধ্যে চাপও দিচ্ছে, এবং সেই ব্যথাটা আস্তে 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 আপনার গলার দিকে চলে আসতে পারে, গলার দিকে সেই দিকে চলে যেতে পারে, নেকের দিক দিয়ে হয়তো বাম দিকের হাতে আপনাকে ছড়াইতে পারে। এটা যদি লেফট সাইডের যে পার্ট আছে হার্টের, সেখানে যদি ব্লক হয়, তখন এর ব্যথাটা হয়। আবার অনেকের কিন্তু রাইট সাইডেও ব্লক হয়, তখন কিন্তু তার ব্যথাটা রাইট সাইডে হবে এবং রাইট সাইডে রেডিয়েট করবে। সুতরাং এটা অবশ্য সব বয়সের ক্ষেত্রে না, ভয় পাওয়ার কিছু নাই। যে আমি এটা যেহেতু ব্যথার কারণ, সেই হিসাবে আমি এটা ব্যথার কারণে এটা বলতেছি। আবার দেখা গেল যে কারো দুইটা ফুসফুস এই মাঝখান পর্যন্ত, যখন আমরা শ্বাস নিই বড় করে, তখন মাঝখান পর্যন্ত কিন্তু চলে আসে। এই ফুসফুসের কোনো যদি রোগ হয়, কোনো টিউমার হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ব্যথাটা মাঝখানে হইতে পারে। আবার কখনো কখনো দেখা গেল এই ফুসফুসের কাভারিং থাকে, প্লুরা বলি আমরা, এই প্লুরার মধ্যেও যদি কোনো ডিজিজ থাকে, তাহলেও কিন্তু আপনার এটা ব্যথাটা মাঝখানে অনুভব হইতে পারে। আবার কারো দেখা গেল যে কিছুই না, এগুলি তার এখানে খাদ্যনালীতে সমস্যা, খাদ্যনালীতে এই মাঝখান বরাবরই থাকে, কিন্তু একদম পিছনের দিকে,
বুকের চেস্ট ক্যাভিটির একদম লাস্টের দিকে থাকে খাদ্যনালী। এই খাদ্যনালীর বিভিন্ন কারণেও কিন্তু তার মাঝখানে ব্যথা নিয়ে আসতে পারে। কি কি কারণ হইতে পারে? যেমন কালো ইয়াং বয়সে যদি আমরা চিন্তা করি তাহলে তার একালেশিয়া কার্ডিয়া হয়, সেই কারণে তার খাদ্যের সমস্যা হবে, তার বুকে ব্যথা হবে। কারো দেখা গেলো পেপটিক আলসার আছে, অনেক দিন যাবত এখানে গ্যাস্ট্রিক হয়ে আছে, তার এখানে হইতে পারে জার্ড নামে একটা ডিজিজ আছে, সেইটার কারণেও কিন্তু তার এই খাদ্যনালীতে ব্যথাটা হইতে পারে এবং সেটা কিন্তু এই মাঝখানে হবে। আবার দুর্ভাগ্যক্রমে কারো কারো যদি ক্যান্সার হয় এবং ক্যান্সারটা যদি বড় হয় তাহলেও কিন্তু তার এই মাঝখানে বুকের ব্যথা হতে পারে। তাহলে এখন এই জিনিসগুলি আমাদের মাথায় রেখে তারপরে কিন্তু আমাদের ডায়াগনোসিসের দিকে আগাইতে হবে। প্রথমে আমরা ডায়াগনোসিস নিয়ে একটা হিস্ট্রি নিব, হিস্ট্রি নিয়ে কিন্তু একটা আমরা আইডিয়া পাবো। তারপরে ওই রোগীকে আমরা থ্রোলি আমরা একটা এক্সামিন করবো, এক্সামিন করে কিছু ক্লু পাইতে পারি। এরপরে বাকিগুলি আমরা কী করবো, বাকিগুলি একটা আমরা পরবর্তী ইনভেস্টিগেশনগুলি করে কী কী ইনভেস্টিগেশন আমরা করতে পারি। যেমন যদি আমরা মনে করি যে আমরা চেস্ট ওয়ালের কিছু, তাহলে একটা বুকের একটা সিম্পল এক্সরে করলে আমরা ধরতে পারি। তারপরে আরেকটু গভীরে যদি চলে যাই তাহলে আমরা একটা সিটি স্ক্যান করলে দিতে পারি। একটা সিটি স্ক্যানের মধ্যে যদি একটু আমরা কন্ট্রাস্ট দিয়ে করি, ওরাল কন্ট্রাস্ট, তাহলে আমরা খাদ্যনালীটা সহ দেখে ফেলতে পারি। তারপরে যদি আমরা আরও চিন্তা করি যে না তার লাংসের মধ্যে কিছু আছে, তখনও আমরা কিন্তু ওই সিটি স্ক্যানটার মধ্যে করতে পারি। কখনও যদি খাদ্যনালীর আরও কিছু আমাদের সন্দেহ হয় তাহলে আমরা একটা এন্ডোস্কোপি করতে পারি। যদি আমরা চিন্তা করি যে না এই ব্যথা তার হার্টের হবে, তাহলে হার্টের দিকে আমরা ইসিজি, ইকু বা হার্টের যে অন্যান্য ট্রোপোনিন এই টেস্টগুলি করে তখন আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং এই ডায়াগনোসিস করার পরবর্তীতে আমরা স্পেসিফিক যে ট্রিটমেন্টগুলি, যার যে অংশ সেই অংশের ডাক্তার দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে মাশাআল্লাহ আমরা ভালো থাকবো এবং সুস্থ থাকবো আমি আশা করি। এবং তারপরও এই মাঝখানের ব্যথা নিয়ে যদি আপনারা আরও কোনো কিছু জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও পরবর্তীতে আরও ভালো পরামর্শ দিতে পারবো। আজকের জন্য এইটুকুই।